জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ অবশেষে প্রাণ কেড়ে নিল এক যুবকের। চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের টেপাগাঁও এলাকায় এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা অঞ্চল। মৃতের নাম হামিরুল হক, বয়স 40। বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, হামিরুল হক আব্দুল সত্তার ওরফে ডিমাডুলের মধ্যে জমি নিয়ে পুরনো বিবাদ চলছিল। গত সোমবার হামিরুল ঘর তৈরির কাজ শুরু করলে প্রতিপক্ষ আব্দুল সত্তারের নেতৃত্বে বাঁশ ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালানো হয়। এই হামলায় হামিরুল সহ তার পরিবারের আরো কয়েকজন গুরুতর জখম হন। জখমদের প্রথমে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পরে হামিরুলের আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। বেসরকারি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর মেডিকেলে ভর্তি করানো হয়, যেখানে বৃহস্পতিবার তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। টেপাগাঁও এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী ও পরিবারের সদস্যরা। অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানা দাসপাড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন চোপড়া থানার এক অফিসার। এ বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব একবার। এখানে এই যে ওই জমিটা নিয়ে যে ঝামেলা হচ্ছে 9 মাস থেকে। একটু জোরে বলবেন, কোনটা জমি? হ্যাঁ, কোন জমি নিয়ে ঝামেলা হচ্ছে? ওদের ঘরের জমি নিয়ে ঝামেলা হচ্ছিল। কতদিন ধরে? এই যে 9 মাস থেকে ঝামেলাটা চলতেছে। কার কার মধ্যে ঝামেলা? এই যে হাকিমুল আর সত্তার, আব্দুল সত্তার। তারপর ইলালি চলছে চেক মনে হয়েছে। এইটা নিয়ে বিভ্রান্ত মারপিট করে। মারপিট কোন দিন হয়েছিল? মারপিট সোমবারে হয়েছিল। সোমবার। কেউ মারা গেছে? কি মারা গেছে? হামিরুল। কি নাম? সেটা নাম হামিরুল। হামিরুল। কত বছর বয়স হবে? বয়স 35 এরকম হয়। কখন মারা গেছে? মারা গেলে আজকে ভোর 3টার সময় মারা গেছে। আজকে? আপনার বাড়ি কোথায়? এখানে আমার বাড়ি। কি নাম আপনার? মাজারুল হক। মারপিট হয়েছে জমিতে, বাড়িতে ডাকায় নিয়ে এনে ওকে মেরে দিচ্ছে। মেরে দেওয়ার পর জলে ডুবিয়ে দিচ্ছে। ওদের অনেক ক্ষতি করেছে। এখন আমার স্বামী ডেড বডি হয়েছে। আমার 2টা মেয়ে, একটা ছেলে। আমি এখন এই বাচ্চাগুলোকে আমি কি করব? আমি ফির ডেলিভারি আছি, 4 মাস হয়ে গেছে। এখন ওরাকে যতগুলা ওয়ারিশ আছে সবারে আমি সাজা চাই। আমার কি ব্যবস্থা করবে? সরকার করবে, MLA করবে, আমার কি মেয়ের ব্যবস্থা করবে, ছেলের ব্যবস্থা করবে, আমার ব্যবস্থা করবে, আমার পেটের বাচ্চার ব্যবস্থা করবে। আমি এইগুলোকে মেম্বার প্রধানকে আমি দায়িত্ব দিয়েছি। আপনি যা ভাবেন তাই করেন। আমি আর কি করব? যে মহিলাটা তিজাব দিছে ওর নাম রুনা লাইলা। ওর বাপের বাড়ি হচ্ছে গালান্ডিগর। ওর বাবার নাম কি? জালালউদ্দিনেরও যদি 12 বছর কারাদণ্ডের সাজা হয়, যতদিন এর সাজা হবে জালালউদ্দিনেরও সাজা হয়। আর 2 ফ্যামিলির যতগুলো ওয়ারিশ আছে সবার জন্য সাজা হয়। ওর বেটি জামাই শুদ্ধ যদি সাজা হয়, একেবারে সবার সাজা হয়। এখন সরকার কি করবে? আমাদের বাল বাচ্চার সরকার দিবে, আমাদের খাওয়া খাদ্য, ছেলে মেয়ে লেখাপড়ার জন্য সরকার দিবে, MLA দিবে, মেম্বার দিবে। আমি ওর যাবজ্জীবনকার জন্য একদম ফাঁসি চাই, একেবারে অল ফ্যামিলির জন্য। একেবারে ওই মহিলাটারও চাই আমি ফাঁসি। পুরনো জমি বিবাদে পরিণত হলো প্রাণঘাতী সংঘর্ষে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অভিযুক্তদের দ্রুত কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা।
ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।